জানো বন্ধুরা, দুপুরবেলা একটা পার্সেল এলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে ওর মধ্যে কী ছিল। আসলে মাঝে মধ্যেই তো আমি এটা ওটা অর্ডার করে থাকি। দেখাই যাক কী আছে ওর মধ্যে। আচ্ছা, একটা বক্স বেরোলো, একটা ছোট্ট পার্সেল আর একটা বড় পার্সেল। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এটা হলো প্রত্যুষার পাঠানো কিছু জুয়েলারি। আমি ওর কাছে কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম বান্ধবীদের পুজোয় গিফট দেবো বলে। ওরাও দেয়। প্রত্যুষার সঙ্গে আমার ফেসবুকেই আলাপ প্রায় 4-5 মাস আগে। তখন ওকে আমি কথা দিয়েছিলাম যে ওর থেকে কিছু জুয়েলারি আমি নেব। প্রত্যুষাকে জানো? ও হলো সেই তুমি কালেকশনের মালকিন। ও থাকে বারাসাতে। ওর একটা ছোট্ট মেয়ে আছে। পেজে সেই তুমি কালেকশন নামে ওর একটা অ্যাকাউন্ট আছে। ও এই জুয়েলারির বিজনেস করে। তা কালেকশানগুলো দেখে তো আমার ভালোই লেগেছিল। এখন সামনাসামনি দেখি কেমন হয়। সব সময় তো দূর থেকে দেখে বোঝা যায় না। আর একটা পার্সেল ছিল, ওর মধ্যে হয়তো 2-3টে টাইচেন থাকতে পারে। তা দেখি কি আছে ওর মধ্যে। তবে টাইচেনগুলো মনে হয় ভালোই হবে। প্রতিবার একরকম জিনিস দিতে আমার ভালো লাগে না, এক একবার এক এক রকম জিনিস দিই। বন্ধুরাও আমাদের 2 বন্ধুর অলরেডি দেয়া হয়ে গেছে। একজন স্লিং ব্যাগ দিয়েছে, একজন দিয়েছে পার্স। এইবার যে বক্সটা কাটছি, এর মধ্যে কি আছে জানো? একটা লহরি হার। এটা আমি ওকে বলেছিলাম একটা ভালো ডিজাইন দেখাতে। ও অনেকগুলো দেখিয়েছিল, তা আমার এটাই পছন্দ হয়েছিল। এই হারের অনেক দিন ধরেই আমার শখ ছিল। দেখো, একটু দূরের বিয়েবাড়ি টিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে এই ধরনের জিনিস পরে যাওয়াই ভালো। সবসময় আমি সোনার জিনিস ব্যবহার করি না। তা সোনা কেনার ক্ষমতা এখন আমার নেই, কেননা সোনার দাম এখন তুঙ্গে। তাই কি আছে, দুধের স্বাদ নাই ঘোলেই মিটিয়ে নিই। দেখো হারটা কত সুন্দর। বেশ ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল, আমার একটু নতুনত্ব লেগেছিল। আর পালিশটা এত সুন্দর হয়েছে যে সোনাকেও হার মানায়। আবার এর সাথে 2টো ঝোলা কানেরও দিয়েছে। যদিও ঝোলা কানের আমার ঠিক পছন্দ হয় না, মানে আমাকে শ্যুট করে না। ঠিক আছে, মাঝে মধ্যে নয় পরাই যাবে। আর এই দেখো টাইচেন, যেগুলো আমি বান্ধবীদের জন্য নিয়েছি। এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর সব ডিজাইন। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর দেখো আমাকে কত সুন্দর একটা পেন্ডেন্ট গিফট করেছে।